কাদের কুদৃষ্টি লেগে গেছে বলেন তো? হ্যাঁ, আমাদের ভারতীয় প্লেয়ারদের উপর কাদের কুদৃষ্টি লেগে গেছে? সেই 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হতেই চলেছে ভারতীয় প্লেয়ারদের চোট, একটুও কমছে না। আমার মনে হচ্ছে নিশ্চয়ই কেউ কোনো কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক করে গেছে, আমার তো তাই মনে হচ্ছে। না হলে আমাদের ভারতীয় প্লেয়ারদের ওপর এমন চোট, এমন অসুস্থ বোধ তো আসে না, যেখানে ভারতীয় ওপেনারদের এত সুনাম, এত নাম হয়েছে। এবং কাদের কুদৃষ্টি লেগে গেছে আমার তো মনে হচ্ছে, আমার তো চোখ বন্ধ করলে একটা দেশের নাম আসছে। তো যাই হোক বন্ধুরা, কুদৃষ্টি করে কতদিন, ঠিক আছে, কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক করে কতদিন। হ্যাঁ, আল্লাহ বলে একজন আছেন, সৃষ্টিকর্তা বলে একজন আছেন, অবশ্যই ভালো সাথ দেন তিনি। তিনি সাথ দেন বলে অভিষেক শর্মা আবার ফিরে আসছে। কিন্তু একটি খুবই দুঃখের খবর, আবার ঈশান কিষানের চোট। জসপ্রীত বুমরা বল করেছে, সেই বল তার পায়ে গিয়ে লেগেছে এবং সে সহ্য করতে পারছে না। জানি না আজকের ম্যাচ খেলতে পারবে কিনা, সেখানে কে হবে তার বদলে। যদি তিনি সুস্থ হয়ে যায় অবশ্যই খেলবেন, যদি না হন তাহলে তার বদলে ওখানে কে খেলবে। তো যাই হোক বন্ধুরা, যদি এমন হয় আমার মনে হচ্ছে ওয়াসি ভাইকে টিমের মধ্যে নিয়ে নেওয়াটা উচিত। জানি আজকে নামিবিয়ার ম্যাচ রয়েছে, একটু ঈশান কিষানকে রেস্ট দেওয়া উচিত, কারণ ঈশান কিষানের যা মানে ওর খেলা রয়েছে, ওকে এমন চাপ না দেওয়াই ভালো যদি বড় কোনো সমস্যা হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আপনারা দেখতেই পেয়েছেন যে আমি কী নিয়ে শুরু করতে চলেছি, আমার প্রিয় দল ভারত, ঈশান কিষানকে নিয়ে এবং অভিষেক শর্মাকে নিয়ে। তো যাই হোক বন্ধুরা, গতকালকে যে ম্যাচ, গ্রুপ স্টেজে যে ম্যাচ হয়েছিল, সেই ম্যাচ সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে আপডেট দিতে এসেছি। আজকের আপনাদের সামনে তুলে ধরবো গতকাল যে অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ডে যে ম্যাচ হয়েছিল, সেই ম্যাচে 67 রানে জিতে গিয়েছে অস্ট্রেলিয়া টিম। কাল প্রথম ম্যাচ হয়েছিল এবং প্রথম ম্যাচেই কামাল করিয়ে দেখিয়ে দিয়েছে টিম অস্ট্রেলিয়া। 182 রান টার্গেট দেয় সেখানে, এবং 6 উইকেটে তাদের 182 রান আসে 20 ওভারে। এবং সেখানে আয়ারল্যান্ড টিম 16 ওভার 5 বলে 115 রানে 10 উইকেট তাদের পতন হয়ে যায়। সেখানে মার্কাস স্টোইনিস 29 বলে 45 রান করেছেন, জস ইংলিশ 17 বলে 37, ম্যাট রেনসো 33 বলে 37, এবং এখানে জিওর্জ ডকরেন আয়ারল্যান্ড টিমের 29 বলে 41। তারপরে লর্কান টাকার সে 27 বলে 24 রান করেছে, মার্ক অ্যাডার 6 বলে 12 রান করেছে। চলে আসছি বোলিং লাইনে। কালকের ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে নাথান ইলিশ। সে 3 ওভার 5 বল করে 12টা রান দিয়েছে এবং 4টে উইকেট নিয়ে নিয়েছে। অ্যাডাম জাম্পা 4 উইকেট নিয়ে নিয়েছে, সেও 23 রান দিয়ে 4 ওভারে। এবার এখানে কেন বলবেন, আপনারা যদি বলেন যে দুজনে 4 উইকেট নিয়েছে, এখানে ওভারের ডিফারেন্স রয়েছে। সে মাত্র 3 ওভার 5 বল করেছে এবং অ্যাডাম জাম্পা 4 ওভার করেছে, সে 12 রান দিয়েছে, অ্যাডাম জাম্পা 23 রান দিয়েছে, যার কারণে সে কালকের ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে। এবং ম্যাথিউ কুনিম্যান সে 4 ওভারে 29 রান দিয়েছে, একটা উইকেট নিয়েছে। আর আয়ারল্যান্ড টিমের বোলিং লাইনের কথা বলি, মার্ক অ্যাডায়ার সে দুটো উইকেট নিয়েছে, 44 রান দিয়েছে এবং 4 ওভার বল করেছে। তারপরে 3 ওভার বল করেছে হ্যারি ট্যাক্টর, সে 24 রান দিয়েছে এবং একটা উইকেট নিয়েছে। জিওর্জ ডকরেল সে 4 ওভার বল করে 31 রান খেয়েছে এবং একটা উইকেট দিয়েছে। যাই হোক বন্ধুরা, কালকের অস্ট্রেলিয়া খুব ভালো পারফর্ম করেছে। গত কিছুদিন আগে পাকিস্তানের কাছে ঘোড়া হারার পরে তারা টি-20 ওয়ার্ল্ড কাপে একটি সুন্দর একটি পারফর্ম করে দেখিয়ে দিয়েছে শুরুতেই। যাই হোক বন্ধুরা, তারপরে চলে আসছি মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়াম, যে স্টেডিয়ামের ইতিহাস কয়েকটা ম্যাচ আপনারা দেখেছেন। সেখানে আচ্ছা প্লেয়াররা পর্যন্ত রান করতে গিয়ে হাঁপিয়ে যায়। সেই স্টেডিয়ামে কাল ওয়েস্ট ইন্ডিজ 196 রান হাঁকিয়েছে মাত্র 6 উইকেটে, এবং ইংল্যান্ড টিম 166 রানে তাদের পতন হয়। এবং ক্রিস গেল একটা টুইট করেছে যে ক্যারিবিয়ান প্লেয়াররা যখন মাঠে নামে তখন শুধু 6 আর 4 তাদের দেখতে ভালো লাগে, তাদের দেখে গান বাজনা স্টেডিয়াম ধুম ধামাকা মানে একটা মাতোয়ারা হয়ে যায় তাদের 6-4 দেখে। তো যাই হোক বন্ধুরা, চলে আসছি বেশি না বকে আসল কথা চলে আসছি। ওয়েস্ট ইন্ডিজ টিম কালকের সেরফ্যান রাদারফোর্ড 42 বলে 76 করেছে, রোস্টন চেস 29 বলে 34, তারপরে জেসন হোল্ডার 17 বলে 33 করেছে। এদিকে চলে আসি ফিল সল্ট 14 বলে মাত্র 30, জ্যাকব ব্যাথেল 23 বলে 33 করেছে, স্যাম কারেন 30 বলে 43 রান করেছে। এই ছিল কালকের তাদের ব্যাটিং পারফরমেন্স। চলে আসি বোলিং পারফরমেন্সে। ওয়েস্ট ইন্ডিজ কী করেছে কালকে বলে, মোটি সে 4 ওভার বল করেছে 33 রান দিয়েছে এবং 3টে উইকেট নিয়েছে। রোস্টন চেস 4 ওভার বল করেছে 29 রান দিয়েছে এবং 2টো উইকেট নিয়েছে। রোমাডিও সেফার্ড 1 ওভার বল করেছে 7টা রান দিয়েছে এবং একটা উইকেট নিয়েছে। আইডেল রশিদ ইংল্যান্ড টিমের সে 4 ওভার বল করেছে 16 রান দিয়েছে এবং 2টো উইকেট দিয়েছে। জেমি ওভারটন 4 ওভার বল করেছে 33 রান দিয়েছে, 2টো উইকেট নিয়েছে। স্যাম কারান 3 ওভার বল করে 36 রান দিয়েছে
একটা উইকেট নিয়েছে। এই ছিল কালকের ম্যাচের পারফরমেন্স। কালকের খুব ভালো ম্যাচ হয়েছে এবং কালকের একটি ঐতিহাসিক একটা ম্যাচ আপনারা অবশ্যই দেখেছেন। আফগানিস্তানের প্লেয়ারদের এখনও আফসোস কাটছে না, তারা ভেবে পাচ্ছে না যে জেতা ম্যাচ কীভাবে আমরা হারলাম। ঠিক আছে, প্রথমে ম্যাচটা জিতে যেত, তারা যদি পাকামো না করে যদি আর একটা রান নিতে গিয়েছে, ব্যাস সেখানেই একদম পুরো বাটারফ্লাই হয়ে গিয়েছে। যাই হোক বন্ধুরা, দোয়া করো উপরওয়ালার কাছে যেন খুব তাড়াতাড়ি আমাদের টিমের 2 ভাগ যেন ফিরে আসে। আর দুটো দিন পর মাত্র আমাদের ভারত আর পাকিস্তানের সাথে ম্যাচ রয়েছে। খুব শীঘ্রই দেখা হবে সেই স্টেডিয়ামে কলম্বোয়। সেখানে হবে ধুমধুমার মার এবং অভিষেক শর্মা ফিরে আসছে। আমাদের লায়ন ইজ ব্যাক।